আজকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড কালো মেঘ। ঘুম থেকে উঠে আকাশটা দেখে আমি তো মনে হচ্ছে একটা অন্য জগতেই পৌঁছে গেছি। তো আজকে এরকম ঘন মেঘ করেছে, আকাশে কালো মেঘ হয়ে আছে। আর সেই আনন্দে যদি একটু নতুন নতুন কিছু ট্রাই না করা যায় তাহলে কি করে হয় বলো তোমরা। তো আজকে দেখো এরকম একটা ফাটাফাটি ওয়েদারে একটু ফাটাফাটি রান্না না হলে ভালো লাগে বলো। তো সেই কারণে আজকে একদম বানিয়ে ফেললাম, ঝটপট করে একটু চিকেনের লাল লাল ঝোল বানিয়ে ফেলেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে তারপর ভালো করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। এসে এখন সোনা পাখির জন্য একটু হরলিক্স বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য চিয়া সিডটা রেডি করে নেব। চিয়া সিডটা আমি প্রতিদিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি ঘুমানোর আগে। আর সকালে উঠে চিয়া সিডের মধ্যে অর্ধেকটা আমি লেবু অ্যাড করি, লেবুর রস। আর তার মধ্যে 1 চামচ মধু অ্যাড করি, আর একটু সামান্য গরম পানি অ্যাড করে আমি সকালে চিয়া সিডটা খাওয়া কমপ্লিট করি। তো দেখো এখানে লেবু দেওয়া হয়ে গেছে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে মধু। তো মধুর মধ্যে আবার দেখছি কয়েকটা পিঁপড়ে কোথা থেকে আমদানি করেছে। তো মধুটা গাঢ় হওয়ার কারণে আমি হাত দিয়ে বারবার বার করতে পারছি না। তো এখানে দেখো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একটু একটু মিক্স করে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের সকালের খাবার দাবার। তো গ্লাসে পানি নিয়ে নিয়েছি সোনা পাখির জন্য। আর সোনা পাখি তো আমার সঙ্গে সকালে উঠে একদম যেন কোকিল কোকিল যেমন সকালে কু কু করে, এই যে আমার পাখি উঠে পড়েছে। পাখি এখন আমার সঙ্গে কত বকবক বকবক করছে সোনা পাখি। আমি বলছি, এখানে হাত দিয়ে সোনা পাখি দেখাচ্ছে এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে মায়ের জন্য। এবার আমি পানি খাবো, তারপরে টিফিন বক্সে কি আছে গাইস তোমরা দেখো। তো সব কিছু সোনা পাখি এখন তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করছে। সোনা পাখির ভয়েসটা আমি এখানে দিলাম না। আর হচ্ছে আমার সোনা পাখি এবারে গুডগার্ল হয়ে পানিটা খেয়ে নেবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাচ্চাদেরকে 1 গ্লাস পানি খাওয়া অবশ্যই জরুরি। বাচ্চা কেন, বড়দেরও খুব প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কমপক্ষে 1 গ্লাস অন্তত পানি খাওয়া খুবই দরকার। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনা পাখি চলে এলো এখন হোমওয়ার্ক করার জন্য, একটু পড়াশোনা করার জন্য। তো সোনাকে আমি কিছুক্ষণ একটু আগে পড়িয়ে নেব। তো সোনা পাখি এখানে বই খাতা নিয়ে বসেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সোনা পাখিকে একটুখানি আমি পড়িয়ে নেব, তারপরে সোনা পাখি একা একা লেখাগুলো করতে পারে। তো সোনা পাখি করবে লেখা, সেই ফাঁকে আমার যে কাজগুলো আছে মানে সকালের রুটিনটা আমি কমপ্লিট করব। তো সোনা পাখি এখন আমাকে বলছে, মাম্মি আমার হাতের কনুইটা দেখেছো কেমন কালো হয়ে গেছে, আমি ফোনে দেখেছি তুমি লেবু আর কোলগেট লাগিয়ে দেবে, তাহলে আমার হাতটা ফর্সা হয়ে যাবে। তো সোনা পাখি এখন আমাকে টিপস দিচ্ছে। তো সব কিছু টিপস কমপ্লিট করে দেখো আমি এদিকে চলে এলাম, যোগা ম্যাটটা নিয়ে নিয়েছি। তো এবারে হচ্ছে ব্যায়াম করার সময় একদম শুরু হয়ে গেছে। সোনা পাখি পড়াশোনা করছে, আর এখন 1 থেকে 1.5 ঘন্টা এবার আমার ব্যায়াম হবে। তো ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি দেখো এই টুইস্টারটার উপরে উঠে আবার দেখছে, বলছে মাম্মি আমার পায়ের নিচে দেখো কেমন ছাপ পড়ে গেছে। তো সোনা পাখি কিন্তু এটার উপরে দাঁড়িয়ে বেশ ভালোই ঘুরে, সবসময়ই এটা নিয়ে দেখি ও নাড়াচাড়া করতেই থাকে। তো সোনা পাখি এখন এটার উপর দাঁড়িয়ে একটু ব্যায়াম করছে। আমি যে সোনা তুমি আর এই চেয়ারায় বেশি ব্যায়াম করো না। তো সোনা পাখি এখন ওতে কত রকমের ঢং করে ব্যায়াম করছে, সকাল সকাল এটাই হয়। তো তারপরে দেখো সকালে আমি চলে এলাম। প্রথমে ভাবলাম যে ওটস অমলেট বানিয়ে নিই, তারপরে ভাবলাম না, ফ্রিজে অনেকগুলো ভাত পড়ে আছে, সেগুলো কি হবে। তো দেখো সকাল সকাল এখানে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি, বেশ বড় করে একটা অমলেট বানিয়ে নিচ্ছি। আর তারপরেই আজকে মানে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ থেকে কালো মেঘ হয়েছিল একদম বাইরেটা। তো আমি ভাবলাম হয়তো গোসল করার টাইমটাতে বৃষ্টিটা হবে, কিন্তু না, বৃষ্টিটা এখনই হয়ে গেল। তো বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম ফ্যান একদম স্লো করে চালিয়ে আমরা আছি। আর সেই ফাঁকে আজকে আমার মন চাইলো যে পান্তা ভাত খেতে হবে, ফ্রিজে পান্তা ভাত আছে, তো পান্তা ভাত খেতে হবে। তো এখন এখানে আমার জন্য আর সোনা পাখির জন্য আমি পান্তা ভাতটা রেডি করবো। তো দেখো পান্তা ভাতের মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু টক দই। যেহেতু সকালে ভেবেছিলাম যে ওটস অমলেট আর একটু টক দই শসা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব, তো আমার এটা ভাতটা থাকার কারণে ভাতটা নষ্ট হবে, সেই কারণে দেখো এখানে আমি সুন্দর করে এখন পান্তা রেডি করে নিচ্ছি। মানে ওটসটা স্কিপ করে দিয়ে এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, বাদ বাকি সব কিছুই আছে। তো এখানে সুন্দর করে দেখো দইটা আমি মেখে নিয়েছি। আর এইভাবে দই দিয়ে পান্তা কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো আমি এর আগেও খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, সে কারণে আবারও খাচ্ছি। তো এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, সোনা পাখি দিল শসা। তো তারপরে দেখো এখানে ডিমের অমলেট বানিয়ে নিয়েছি আমার জন্য, সোনার জন্য, দুজনের জন্য। তো আমরা একটা প্লেটে নিয়েছি, মামে দুজনে একসঙ্গে খেয়ে নেবো, কারণ সোনা পাখি তো একা একা খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। তো সে কারণে আলাদা আলাদা প্লেট করিনি, আমিও খাবো, সোনা পাখিকেও খাইয়ে দেবো। তো এখানে রেডি হয়ে গেছে, অনেকটা ইয়ামি হয়েছিল। এর মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র লবণ, আর একটু সরিষার তেল দিলে আরও ইয়ামি হতো।
সোনা পাখি বলছে হ্যাঁ, সোনা পাখিরও দই ভাত বেশ ভালো লাগে। তো আমাদের মামির একটা পছন্দের জিনিস। তো আজকে সকালের ব্রেকফাস্ট একদম ফাটাফাটি হয়ে গেল। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খিচুড়ি না খেলে হয়। তো দেখো এপাশে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, মুগ ডাল দিয়ে সুন্দর করে আলু দিয়ে সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে। আর এদিকে আমি বানিয়ে ফেলছি চিকেন কষা, মানে চিকেনের একটু লাল লাল ঝোল বানিয়ে ফেলবো। তো খিচুড়ির সঙ্গে এভাবে চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি মানেই বাঙালির খিচুড়ি। তো সে কারণে এখানে সুন্দর করে দেখো চিকেনটাকে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, সব কিছু দিয়ে এখন বেশ কষানো কমপ্লিট হয়ে গেছে। বেশ মশলা থেকে একটা তেল ছেড়েছে। তো এবারে আমরা ফাইনালি পানিটা অ্যাড করে দেবো। তো দেখো এখানে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু লবণটা আমি টেস্ট করে দেখে নিয়েছি যে একদম ঠিকঠাক আছে। তো ঢাকনাটা বন্ধ করে দিলাম, ব্যাস রান্না আমার প্রায় কমপ্লিট। তো এদিকে দেখো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। তো খিচুড়িটা আমি একটু ফোড়ন দিয়ে করি, সে কারণে এখানে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নেবো। আর এদিকে দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের চিকেনের ফাইনাল লুক। এখন হয়ে গেছে একদম দুপুর। তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, সে কারণে আমি দেখো খিচুড়িটা এখানে রেডি করে নিয়েছি। তো প্রথমে এখানে সোনা পাখির জন্য তুলে নিচ্ছি। সোনা পাখির জন্য এখানে চিকেনটা তুলে নিলাম। এবার আলু ঝোল একটু তুলে নেব। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াতে আমাদের এটাই ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে দেখো এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6:45 বাজে। তো সোনা পাখি দেখো কেমন ঘুমিয়ে পড়েছে। বাইরে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সোনা পাখি পুরো ঘুমিয়ে একদম পুরো কাদা হয়ে গেছে। আমি ডাকছি সোনা, 7টা বাজতে যাই, তুমি উঠে পড়ো মা। সোনা পাখি তো কিছুতেই উঠছে না, যেই ডাকছি চোখটা খুলে তাকিয়ে আবারও ঘুমিয়ে পড়ছে। এই মেয়েটাকে না আমাকে সকালে ঘুম থেকে তোলার সময় মানে একটা যুদ্ধ করতে হয়, আবার বিকালবেলাও সেম, মানে ঘুমাতে চায় না, আবার একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না। এবারে কি কান্না কাটি ঘ্যান ঘ্যান, এটা যেন লেগেই থাকে রোজ দিন। তো আমিও আজকে একটু অবেলায় ঘুমিয়ে পড়েছি, ঠিক 4:30টার দিকে ঘুমিয়ে পড়েছি। এখন প্রায় 7টা বাজতে, তাই উঠে দেখছি শরীরটা খুবই খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। তো এই যে আমার সোনা পাখিকে আমি তোলার চেষ্টা করছি, এখন যদি না ঘুম থেকে তুলে দিই তাহলে রাত্রে আর ঘুমাতে পারবে না সোনা পাখি, আরও বেশি কষ্ট হবে। তো সোনাকে এখন অনেক তুলছি, সোনা পাখি আমার উপর খুব রেগে যাচ্ছে, একদম মানে রেগে বোম বোম অবস্থা। তারপরে অবশেষে আমার সোনা পাখি উঠে পড়েছে। তো তারপরে আবার দেখো আমি একটু সন্ধ্যাবেলাতে আমার জন্য একটু চিনি ছাড়া চা বানিয়ে ফেলেছি, আর এদিকে সোনা পাখির জন্য একটু হরলিক্স বানিয়ে ফেলেছি। তো এবার মা মেয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। আর সোনা পাখি দেখো না কত সুন্দর একা একা লিপস্টিক পরেছে। আজকে সোনা আমাকেও লিপস্টিক পরিয়ে দিয়েছে, আমাদের বাড়ির মেকআপ আর্টিস্ট। তো এখন আমার সোনা পাখি সিরিয়াল দেখছে, বলছে সকালে পড়তে বসেছি এখন আর বসবো না। তো এই আজকে আমাদের সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।